আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা কি আপনাদের বেশি লেগেছে নাকি আমার চাদর দেখে আপনাদের কণ্ঠে স্তব্ধ হয়ে গেছে? কোনটা? চাদর কি খুলে দেব? অনেকে এই ধরনের মজলিসে এসে বলে যে চা কি ঢেলে দেব, তা আমার তো এখন মনে হচ্ছে চাদর কি খুলে দেব। আপনারা সবাই কেমন আছেন? এইটা যত জোরে বলেছেন তার চেয়ে উচিত ছিল সালামের জবাবটা এর জোরে দেওয়াটা সুন্নাত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর এই আয়োজন, খুবই ভালো লাগছে। আপনাদের এলাকার সম্মানিত, আপনাদের ভালোবাসার শ্রদ্ধার মতিউর রহমান সাহেব কথা বলেছেন। সাকিব ভাইকে অনেক ধন্যবাদ জানাই। সেই 20 সালের কথা মনে আছে, তখন একবার দাওয়াত দিয়েছিলেন, 5 বছর পরে এসে আজকের এই প্রোগ্রাম। তখন একটা প্রতিবন্ধকতা ছিল কিনা বলেন তো? সেই অবস্থাটা এখন নেই। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যারাই আয়োজন করেছেন, বিশেষ অতিথি আরো যারা ছিলেন, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই। এই মঞ্চকে সুস্থ সংস্কৃতির পক্ষে ঢাকা থেকে সাইমুমের এক ঝাঁক, আমাদের এবিএম নোমান ভাই, শফিক আদনান ভাই, মেল ভাই, সবুজ ভাই, এরপরে তো আমাদের সকলের শ্রদ্ধাভাজন যে মানুষটি দীর্ঘদিন ধরে সুরের আকাশে যিনি পাখনা মেলে উড়ে বেড়ান, আমাদের আপনাদের হৃদয় ইসলামের সংস্কৃতির স্বাদ তৃপ্তি করেন, সিক্ত করেন, সুর সম্রাট মশিউর রহমান আসবেন ইনশাল্লাহ। তো আমি আমার কিছু বদ অভ্যাস আছে, সবারই কম বেশি আছে, ঠিক কিনা বলেন তো? কথা বলতে হবে। আমার বদ অভ্যাস হলো, আমার বদ অভ্যাস না, ঠিক আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। মানে যেহেতু আমরা ইসলামী গান গাই, যদি এখানে জেমস এসে গাইতো, তরুণ প্রজন্ম গাইতো, যেহেতু ইসলামী গান আমরা করি, আল্লাহর শানে একাত্মতা পোষণ করি, এই জন্য এই কণ্ঠগুলো সেই নামের সঙ্গে আমরা মিলাতে পারি কিনা। যদি আল্লাহ আমাকে বলে তুমি একাই গিয়ে গেলে, যারা এত দূর দূরান্ত থেকে এসছে, চিনির বন্দরে 2-3 দিন আগে বোধহয় এসেছিলাম, সেখান থেকে অনেক মানুষ এসেছে আজকেও। তো চিনির বন্দর থেকে যারা কষ্ট করে এসছেন, আরো দূর দূরান্ত থেকে যারা এসছেন, সবার কাছে উত্তম প্রতিদান কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান সবাইকে দান করেন। আপনারা কি গলা ছেড়ে গাইতে পারবেন? ইনশাল্লাহ। তো আসতো কেন? আমরা বাংলাদেশি মুসলমান হতে চাই না, আমরা বদরের সেই সাহাবীদের মতো সংখ্যা কম, কিন্তু স্পিরিট অনেক বেশি ছিল। আপনারা কি আমার সঙ্গে গাইতে পারবেন? জুলাই বিপ্লবের সৈন্য যারা, আপনারা কি গাইতে পারবেন? তার মানে এলাকায় কি আপনারা অংশগ্রহণ করেন নাই? এত আসতে কেন? সাউন্ড বাড়ান। জেনারেটরটা এত বেশি কাছে যে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সাউন্ড বাড়ান, মোটর বাড়ান। হ্যালো হ্যালো, রিভার্বটা রাখেন, রিভার্বটা হলো রিভার্ব। হ্যালো হ্যালো, চেক বাড়াতো সাউন্ডটা, কনসোল কুল। হ্যালো বাড়ান, রিভার্ব বাড়ান। হ্যালো, ইকোটা একটু বাড়ান, আরো রিভার্ব বাড়ান। ইকোটা বাড়ান। হ্যালো, ডিলে এত বেশি না, কমান, 1 বিট রাখেন। হ্যালো, একটু কমান, একটু রিভার্ব বাড়ান। হ্যালো চেক। হ্যালো, আমার কথা কি আপনি স্পষ্ট বুঝতে পাচ্ছেন? আমার কথা হলো, আমার মনিটর বেড়েছে, কিন্তু এখানে যারা আছে ওই জেনারেটর সাউন্ড যেন কানে না যায়, এই জন্য বক্সগুলো চাইলে একটু বাড়াতে পারেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, আমরা জমিনে
হৃদয় গহীনে আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু। এত আসতে কেন? এই জন্য মানুষের এখন স্ট্রোকটা বেশি হয়, হার্ট ব্লকটা বেশি হয়। কারণ হচ্ছে আগে এই কণ্ঠ দিয়ে অনেক ধ্বনি উঠতো, আল্লাহর নাম জিকির হতো, ভালো কাজে উদ্বুদ্ধ হতো। এখন শুধু আমরা নেশা, কলগুলো বলক হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকি, এই কণ্ঠ দিয়ে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় না। এই জন্য স্ট্রোক প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আজকের এই মজলিসে যদি আপনি প্রাণ খুলে গান, আল্লাহর কাছে ফরিয়াদ করব, কিরামান কাতিবিন দুজন সাহাব, মানে দুজন ফেরেশতা রয়েছে, তাদেরকে বলুন তারা যেন আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করে এই মানুষগুলোর হার্ট অ্যাটাক তুমি দিও না। কিন্তু আমরা বসে বসে এই কণ্ঠের কি অবস্থা করছি। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি
মালিক রব্বানা আল্লাহু 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 আফসোস তো এখানেও থেকে যায়, সেটি হলো মারহাবাটা অনেক জোরে বলেছেন, কিন্তু আল্লাহর নামের সঙ্গে যেই ধ্বনি হওয়ার কথা ছিল এটা কম হয়েছে, ঠিক কিনা বলে? তবে আমার আবার বদ অভ্যাস আর একটা, সেটা কি জানেন? মারহাবা যত বেশি হবে গানের গাওয়ার এনার্জি তত ফিরে আসবে। তো মারহাবা যত কমতে থাকবে গাওয়াটাও স্লো হয়ে যাবে। এদিক থেকে ভালোই, যদি মারহাবা কমতে থাকে আমার যাওয়ার সুযোগটা একটু দ্রুতই হবে, যদি মারহাবা বাড়তে থাকে তাহলে বিপদটা আমার জন্যই হবে। ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি। যাই হোক, এবার এই যে ইসলামী সংস্কৃতির স্বাদ, একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? নেয়ামত ছিল কার? দাউদ আলাইহিস সালাম। আজকে এখানে আপনারা কেন আসছেন জানেন? এখানে মশিউর রহমান আসবে, জানেন এখানে হাদিসে জিবরিলের কথা যদি বলা হয়, একজন লোক আসলেন আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন, কানে মুখে কথা বলে চলে গেলেন। সাহাবাদেরকে বলা হলো ইনি কে ছিল তোমরা কি জানো? সাহাবীরা বলল আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন বললেন ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ঈমান ইহসান তাকওয়ার ব্যাপারে ওই মুহূর্তেই মেসেজটা দেওয়া জরুরি ছিল। দেখেন জিবরিল আলাইহিস সালাম নিজে অভিনয় করে মানুষের রূপ ধরে মেসেজ দিয়ে গেছেন। আজকে ঢাকা থেকে আমাদের নোমান ভাইরা এসে এই যে অভিনয়ের মধ্য দিয়ে মেসেজগুলো দিচ্ছে, তার ধারাবাহিকতার আজকের এই সুন্দর অভিনয়গুলো আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে। দাউদ আলাইহিস সালাম যেহেতু জান্নাতি মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। সুতরাং সুরের গুরুত্ব আছে না নাই? এই সুরকে ভালোবাসবো। চলুন আমাদের জাতীয় সংস্কৃতির সঙ্গে আমরা একটু পরিচয় হই। অনেকেই হয়তো আল্লাহর নাম বলার ক্ষেত্রে হয়তো ভালো করে পারেন না, জিহবা কাজ করে না, কিন্তু এই জিহবার জন্য আবার নবীর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা কণ্ঠের দোয়া। যাদের কণ্ঠে প্রবলেম আছে, বলতে পারেন না, জড়তা, তারা ব্যথা হয়, গলার বিভিন্ন সমস্যা, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, গলা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহর নাম যারা বলতে পারেন নাই, যাদের একটু কষ্ট হয়েছে, তাদেরকে নিয়ে এবারে আমি একটু গাইতে চাই আমাদের চিরচেনা সুরগুলো। বিশেষ করে তরুণরা তো ভালোই পারে। আমি এক লাইন বলবো, পরের লাইনটা আপনি বলবেন, পারবেন তো? যারা জানেন বলবেন, হাত তোলেন, কমিটমেন্ট করেন যে হ্যাঁ জানলে বলবেন, গলা ছেড়ে বলবেন। রেডি? গুরু ঘর আরো জোরে, আরো জোরে। ও গুরু ঘর ওকে, ছেলেটার গলা তো অনেক ভালো, ওখান থেকে এখানে বলছে। এবার তুমি বলো, ছোটরা বলো, বাদাম বাদাম দাদা দাদা। পরের লাইন বলো, তুমি বন্ধু কালা পাখি। দেখেন দেখেন, এখানে এমনও হতে পারে যে বাপ ছেলে দুইজনই এসছে, বাপ পেছনে বসে আছে, ছেলেটা সামনে বসে আছে, আর বলছে দুই বন্ধু কালা পাখি আমি যেন কি। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। কোন সন্তানকেই চান নাই তার ভেতরে বাদাম বাদাম ঢুকুক, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, এগুলো ঢুকুক, কিন্তু ঢুকে গেছে, ঠিক কিনা বলেন তো? এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ।
কবরের কথাই বলা হয়েছে, পোকামাকড় খাইয়া যাবে সুন্দর এই দেহ। অথচ আমাদের এই জেনারেশন গুলো ইউনিভার্সিটি গুলোতে গিয়ে শার্ট প্যাট খুলে এই গানে নাচানাচি করে, ঠিক কিনা বলেন তো? কবরে গিয়ে কবরের গানে নাচানাচি করার কি আছে? এটি হচ্ছে উন্মাদনা, এটি হচ্ছে নাজায়েজ, এটি হলো আপনাকে জাহান্নামী সংস্কৃতির পথ ধরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে জান্নাতের শুরু টেস্ট করি যে আপনাদের এই জায়গায় এই মানুষগুলো আসলে বাম সংস্কৃতির সঙ্গে সম্পর্ক নাকি ডান সংস্কৃতির সঙ্গে সম্পর্ক, এবারে টেস্ট করি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল দিলের লাজ। আজকে খুশির ঢাল নেমেছে, আজকে খুশির ঢাল নেমেছে। মাশাআল্লাহ। ধূসর সাহারা আয়ের সাগর, এই তো খুশি হয়েছে, যেখানে ইসলামী সংস্কৃতির পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে আমরা সবাই মিলে একটু গাওয়ার চেষ্টা করি। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, পাল তুলে দে মাঝ হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে আজ হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে আজ হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আলহামদুলিল্লাহ, সেই মক্কায় প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, সেই মদিনায় হয়েছে, জেদ্দায় হয়েছে। যখন নাতে রাসূলগুলো বলি, আল্লাহ রাসূলের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। দেখে এসেছি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর,
যেখানে সবচাইতে আল্লাহ রাসূল বেশি কষ্ট পেয়েছিলেন, উহুদ পাহাড়ের একদম কোল ঘেঁষে হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন। হিন্দা যার কলিজা, ইসলামের দাওয়াত দিত জন্য হিন্দার মতো বেঈমান মুশরিকরা কাফেররা আমির হামজার তার কলিজা চিবিয়ে খেয়েছিল। সেই দৃশ্যটি আল্লাহ রসুলের কাছে সবচাইতে বেশি কষ্টের। বাংলাদেশের এই ভূখণ্ডেও যারা মানুষের উপরে নৃত্য করেছিল তারা আজ পালিয়েছে, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডের উপরে যেই দিনমজুরগুলো নিজের ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক মতো বসতে পারে নাই, জুলুম করেছিল, তারা আজকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? যারা তাহাজ্জুদ নামাজ নিজের জায়নামাজে আল্লাহর সঙ্গে গভীর রাতে ধ্যানে মগ্ন থাকবেন, আল্লাহকে খুব কাছ থেকে অনুধাবন করবেন, এই মানুষগুলোকেও রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়তে দেওয়া হয়নি, ঠিক কিনা? সুতরাং আমি তাদেরকে বলবো, তোমাদের উপরে আমাদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই। 5ই আগস্টের আগে যারা ছিল, 5ই আগস্টের পরে যদি আপনি আবার সেম ক্যাটাগরিতে অহংকারী হয়ে যান, তাদের উপরে জুলুম করেন, আপনার ভিতরে আর তার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। যদি এরকম জুলুমকারী আপনি হয়ে যান, যে কোনো মুহূর্তে এই দেশ ছেড়ে আপনাকেও পালানো লাগতে পারে। এই জন্য জুলুমকারী হবেন না। আবু সাইদের মতো বুক পেতে দিয়ে বলবেন, ভুল যা করেছো তওবা করো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলামের সুশীতল ছায়ায় এসে আশ্রয় গ্রহণ করো, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, ঠিক কিনা বলেন? সেই হামজা রাদিয়াল্লাহু কবর, আর যদি আপনি আপনার কবরের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আপনি অহংকারী হবেন না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে ভয় পেয়েছেন, ভয় পেয়ে সে দুনিয়ার কোনো লোভ লালসা তার ভেতরে কাজ করেনি। এই জন্য কবরকে খুব বেশি বেশি ভয় করবেন। 6 দিন পর খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পর খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত লাগবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত লাগবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরে না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই, আমার কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে
বক্ষ সাজাবে 9 দিন পর চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে আপনাদের মারহাবা জোরে হওয়ার অর্থ হলো আমাকে আরো কন্টিনিউ করতে হবে এরকম সিদ্ধান্ত, তাই না? কিন্তু আরো তো শিডিউল রয়েছে, আমার নোমান ভাই রয়েছে, মশিউর রহমান ভাই রয়েছে। এরপরে আমি এসে আপনাদের সেই চিরচেনা সুরগুলো বাবা তুমি কেমন আছো আরো যে জনপ্রিয় গানগুলো আছে আমি ইনশাল্লাহ শোনাবো। এই ফাঁকে আমি একটা না তো আসলে এখনো চালাই দিয়ে অনেক রেকর্ড আছে। মশিউর ভাই অস্ট্রেলিয়া গিয়েছে, আমি অস্ট্রেলিয়া গেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, আরো বহুত দেশ। ইন্ডিয়ায় তো বলি আমি সবসময় যে আমাকে 11টার সময় তুলে দিয়ে রাত 11টার সময় তুলে দিয়ে ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে, এটা আমার রেকর্ড। সুতরাং আমি এরকম চালাইতে পারবো ইনশাল্লাহ। তবে ভাইদের হক তো মারা যাবে না, একজন আরেকজনকে ইহসান করলে আল্লাহ তার উপরে খুশি হন। এরপরে এসে ইনশাল্লাহ বাবা গান শুনিয়ে যাব আরো যা আছে। এখন আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি নোমান ভাইয়ের উপরে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।